হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 9-10 এর ইংলিশ ফর টুডে বইটার ইউনিট 15 লেসন 1 দেখব। লেসন 1 এ নামটা হচ্ছে মিডিয়া অ্যান্ড মুডস অফ ই-কমিউনিকেশন। সো ই-কমিউনিকেশন মানে হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন, অর্থাৎ আমরা মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, ডেস্কটপের মাধ্যমে যে কমিউনিকেশন বা যোগাযোগ করি সেটা হচ্ছে ই-কমিউনিকেশন। এরপর আমরা দেখি এই নাম্বারে বলতেছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে হোয়াট ইউ সি ইন দ্যাম। সো এই পিকচারের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে যেমন সোশ্যাল মিডিয়ার অনেক আইকন দেওয়া আছে। তারপর এখানে আমরা বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি, নিউজ। আর এখানে একটা @সাইন দেওয়া আছে। সো @সাইন আমরা সাধারণত জিমেলের ক্ষেত্রে দেখি। নাম্বার বিতে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, ডিসকাস which of the following words you are familiar with, how are they related to e-communication. সো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আমরা জাস্ট একটু পড়ি। ফেসবুক, ইমেল, ওয়েবসাইট, ব্লগ, ই-কমার্স, টুইটার, ই-লার্নিং, আইপড, ট্যাবলেট, পিসি, ইনফরমেশন সুপার হাইওয়ে, সোশ্যাল নেটওয়ার্ক, স্মার্টফোন। সো এই ওয়ার্ডগুলোর মধ্যে তুমি যেই শব্দগুলোর সাথে পরিচিত সেই শব্দগুলো তুমি টিক দিতে পারো, যেমন ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ব্লগ, ওয়েবসাইট, ইমেল। আশা করি সবগুলো শব্দই তোমার জানা আছে। সো আমরা এরপরে দেখি নাম্বার সিতে বলতেছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। সো আমরা এখন টেক্সটটা পড়বো। লেটস ইমাজিন আ সিটিজেন্স অর্ডিনারি ডে অ্যাট ওয়ার্ক. The morning probably starts with a cup of coffee or tea, followed by greeting the colleagues. Then comes the inevitable, which is log in the computer. For many of us, the third step has become an automatic behavior, and it dominates the rest of our work day, receiving and sending dozens of emails. An email is an electronic mail. It is a computer-aided way of exchanging digital text. সো এইখানে যেটা আছে আমি তোমাদের জন্য সামারাইজ করব, বাট তোমাদের জন্য আমি অনুবাদ সহকারেও লিখে দিয়েছি। সো এইখানে যেটা বলতেছে একজন নাগরিক, বর্তমান যুগের একজন নাগরিক, সে যখন ঘুম থেকে ওঠে তখন সে হয়তো কফি খায় বা চা খায়। তারপর সে তার কলিগ বা পরিচিত যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করে এবং পরবর্তীতে দেখা যায় সে তার কম্পিউটারের মধ্যে লগ ইন করে এবং লগ ইন করার ক্ষেত্রে সে সাধারণত ইমেলের মধ্যে যায়। ইমেলের মধ্যে গেলে তখন আমরা বিভিন্ন ধরনের মেসেজ দেখতে পাই বা অনেক মেসেজ পাঠাতে পারি। সো ইমেলটা মূলত হচ্ছে একটা ইলেকট্রনিক মেল এবং এটা হচ্ছে ডিজিটাল টেক্সট, মানে আমরা কম্পিউটার মাধ্যমে যে লেখা আছে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণের একটা মাধ্যম। সো আমরা পরের পৃষ্ঠায় যাই। তোমাদের আমি এই কোয়েশ্চেনগুলো একটু পরে আসবো, আমি আগে প্যাসেজটা একটু পড়ে নিই। সো এরপর বলছে মেসেজেস ফ্রম আ সেন্ডার টু ওয়ান অর মাল্টিপল রেসিপিয়েন্টস. Emails operate through a network of computers linked by the internet. There are commercial server agencies such as Yahoo, Gmail, Ymail, Hotmail, etc. that accept the text message from the sender, forward it, and deliver instantly to the digital mailbox of the recipient. If the recipient is not online, the message is stored and delivered later when the recipient is online. It works instantly just with the click of your mouse. It has been a powerful communication tool in modern life. সো এইখানে যেটা বলতেছে যে আমরা ইমেল যেভাবে পাঠাই, ইমেলটা মূলত আমরা একটা ইন্টারনেটের মাধ্যমে সংযোগের মাধ্যমে আমরা এটা পাঠাতে পারি এবং ইমেল পাঠানোর বিভিন্ন কোম্পানি আছে, যেমন বিভিন্ন সার্ভার আছে। সো এজেন্সিগুলোর নাম হচ্ছে ইয়াহু, জিমেল, ওয়াইমেল, হটমেল। সো এগুলোর মাধ্যমে আমরা মেসেজ পাঠাতে পারি। সো মেসেজটা তুমি যখন পাঠাবা, কেউ যদি অনলাইনে না থাকে সেক্ষেত্রে সেই মেসেজটা তোমার স্টোরড হয়, মানে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে ওই যে যার কাছে পাঠানো হয়েছে সে পরবর্তীতে মেসেজটা দেখতে পারে এবং মেসেজটা মাউসের মাধ্যমে ক্লিক করতে পারে। যেমন আমি এখানে মাউস দিয়ে আমি নাড়াচ্ছি, সো এভাবে সে করতে পারে।
সো এখানে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা দেখার আগে আমরা কি করব যে আমরা এই টোটালটার একটু বাংলাটা দেখব। ওকে, সো আমরা দেখি। বলতেছে একজন নাগরিকের কর্মক্ষেত্রে সাধারণ দিনের কথা কল্পনা করা যাক। মায়ের সাথে দেখা সম্ভবত এক কাপ কফি চা দিয়ে শুরু হয়, তারপর সহকর্মীদের শুভেচ্ছা জানানো, তারপর আসে অনিবার্য অবস্থা যা হলো কম্পিউটার লগ ইন করা। অর্থাৎ এটা মানে কম্পিউটার লগ ইন করা একটা মানে অবশ্যই করতে হবে এরকম একটা কাজ। আমাদের অনেকের কাছেই তৃতীয় ধাপটি একটি স্বয়ংক্রিয় আচরণে পরিণত হয়েছে এবং এটি আমাদের কর্মদিবসের বাকি সময়ে প্রাধান্য পায়। ডজন ডজন ইমেল গ্রহণ এবং প্রেরণ করে। একটি ইমেল হলো একটি ইলেকট্রনিক মেল, এটি ডিজিটাল টেক্সট আদান প্রদানের একটি কম্পিউটার সহায়ক মাধ্যম। সো আমাদের এখানে কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়া আছে, আমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার পড়বো। তার আগে আমরা এখান থেকে দেখে নিই। হোয়াট ইজ অ্যান ইমেল? হাউ ডু ইমেলস অপারেট? How do the commercial servers serve in the process of an email? It has been a powerful communication tool in modern life. Explain the statement. How do emails affect our daily work schedule? So আমরা দেখি কি বলছে। What is an email? An email is a an email is a text message sent from a sender to one or multiple recipients via a network of computers linked by the internet. সো তোমাদের যাদের কাছে এটা কঠিন মনে হয় তোমরা এইভাবে দিতে পারো, অ্যান ইমেল ইজ অ্যান ইলেকট্রনিক মেল। সো এটা দিলেও অ্যান্সার হবে। তো এখানে যেটা বলছে যে অ্যান ইমেল হচ্ছে একটা টেক্সট মেসেজ যেটা একজন ব্যক্তি আরেকজনের কাছে বা অনেক মানুষের কাছে পাঠাতে পারে, যেটা ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হয়। সো আমরা এরপরটা দেখি। পরের প্রশ্ন বলছে হাউ ডু ইমেলস অপারেট? Emails operate through a network of computers linked by the internet, where commercial server agencies accept the message from the sender, forward it, and deliver it instantly to the recipient's digital mailbox. তো আমরা প্যাসেজটাতে যেটা দেখলাম যে ইমেলটা কিভাবে কাজ করে সেইটা থেকে আমাদের আনসারটা আসছে মূলত। সো ইমেল কাজ করে আমরা জানি কম্পিউটারের নেটওয়ার্কের ইন্টারনেটের সংযোগের মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কমার্শিয়াল সার্ভার আছে ইমেলের, যে .com আছে বা আমরা বলতে পারি গুগল আছে, ইয়াহু আছে। সো এই সার্ভারগুলো একজনের মেসেজ আরেকজনের কাছে পাঠায়। সো এই মেসেজগুলো পাঠানোর ফলে মেসেজগুলো কিভাবে পাঠায়? মেসেজগুলো তারা একটা কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে পাঠায় এবং সেটা ইন্টারনেটের সাথে সংযোগ থাকে। সো এরপরে বলতেছে নেক্সট কোয়েশ্চেন, হাউ ডু দ্য কমার্শিয়াল serve in the process of an email? Commercial servers like Yahoo, Gmail, Ymail, and Hotmail accept the text message, forward it, deliver it instantly, and store it if the recipient is offline, delivering it later when they are online. So প্রশ্নটা হচ্ছে কমার্শিয়াল সার্ভার কিভাবে এই ইমেলের প্রসেসটা সম্পাদন করে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে ইয়াহু আছে, জিমেল আছে, ওয়াইমেল আছে, হটমেল, এরা কিভাবে ইমেলের প্রক্রিয়াটা পরিচালনা করে। সো এটা বলতেছে যে তারা কি করে, অ্যাকসেপ্ট করে টেক্সট মেসেজ, অর্থাৎ এই সার্ভারগুলো কি করে টেক্সট মেসেজগুলো গ্রহণ করে অথবা অন্য কোথাও পাঠায় অথবা সে সংরক্ষণ করে। যদি একজন ব্যক্তি অফলাইন থাকে সেক্ষেত্রে সে পরবর্তীতে যখন অনলাইন আসে তখন তাকে এটা দেখানো হয়। সো নাম্বার 4 কোয়েশ্চেন বলছে ইট হ্যাজ বিন আ পাওয়ারফুল কমিউনিকেশন টুল ইন মডার্ন লাইফ, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। সো ইমেল হচ্ছে খুবই শক্তিশালী যোগাযোগের একটা মাধ্যম। কেন? ইমেল ইজ এ পাওয়ারফুল কমিউনিকেশন টুল বিকজ it works instantly with the click of a mouse, enabling rapid and efficient communication in modern life. খুবই সহজভাবে এখানে দেওয়া আছে যে আমরা বলবো যে ইমেল হচ্ছে খুবই শক্তিশালী যোগাযোগের একটা যন্ত্র বা মাধ্যম, কারণ এর মাধ্যমে আমরা মাউসের একটা ক্লিকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি আমাদের এই আধুনিক যুগে। সো এরপর বলছে হাউ ডু ইমেলস অ্যাফেক্ট আওয়ার ডেইলি ওয়ার্ক স্ক্যাডিউল, মানে আমাদের দৈনন্দিন জীবনের যে রুটিন আছে আমরা এই রুটিনকে কিভাবে ইমেল প্রভাব ফেলে। So emails facilitate instant communication, making daily work schedule
more efficient and connected as messages are delivered instantly. আমরা এক কথায় বলতে পারি যে ইমেল কি করে, খুব সহজেই আমাদের তাৎক্ষণিকভাবে মেসেজগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। এই জন্য আমাদের কি আমাদের ডেইলি ওয়ার্ক লাইফে এটা ভূমিকা পালন করে। সো আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে আমাদের একটা ইমেল দেওয়া আছে এখানে। সো আমরা ইমেলটা দেখব। Pair work, read the following email exchange between two friends. Like an informal letter, an email to a close one is casually written. Identify the mistakes in the main body of the message discussed with your partner and correct them. So আসলে এইখানে ইমেল দেওয়া আছে, বাট এটা আসলে অনেকটা ক্যাজুয়ালি লেখা হয়েছে। ক্যাজুয়ালি মানে অনেকটা বন্ধুদের মাঝে যেটা লেখা হয় বা মানে খুবই পরিচিত কারোর কাছে যেটা লেখা হয়, এবং এখানে যে ভুলটা আছে সেটা আমরা সংশোধন করব। সো আমরা আগে দেখি, সাবজেক্ট লিখছে ডিটেলস অফ ঢাকা ট্যুর ফ্রম, মানে এখানে ফ্রম এর জায়গায় একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা দিয়েছে। টু এর জায়গায় অ্যাড্রেস দিয়েছে। সো এরপরে হচ্ছে ডেট, মানডে 21 মে ডেটটা দিয়েছে। সো হাই মোটুশি, থ্যাঙ্কস ফর ইউর ইমেল। I will fly from Ottawa on 7:36 hours local time on 13 July with Qatar Airlines via London Doha and land Dhaka on 15 July around 13:41 hours local time. Wish to stay 2 days in the Cox's Bazar and 1 day in Khulna. Return flight on 21st July at 3:04 hours local time. Keep in touch and stay fine. Hope to see you soon, Alexa. So এই মেন বডি অর্থাৎ এই যে অংশটা আছে এটার মধ্যে তোমরা যদি কোনো ভুল দেখে থাকতে পারো, সো সেটা তোমরা সংশোধন করে নেবে। সো আমরা এখানে অ্যাকচুয়ালি যেহেতু মানে অনেকটা ডেটের কথা বলা হয়েছে, যেমন 7:30 আওয়ার্স না বলে আমরা বলবো এখানে 7:36 জাস্ট AM বা PM উল্লেখ করতে পারি, কারণ আমরা টাইমটা এইভাবেই গণনা করি। সো এরপরে যেটা আছে যেমন ভায়া লন্ডন দোহা অ্যান্ড ল্যান্ড, সো এখানে ল্যান্ড ইন ঢাকা দিতে পারি, আমরা প্রিপোজিশন বসাতে পারি। সো এইখানে আবার যেমন আছে 13:41 আওয়ার্স লোকাল টাইম। সো এইটাও আমরা একটু দেখব। সো গাইস, এটা তোমরা তোমাদের পার্টনারদের সাথে বা ক্লাসের বন্ধুদের সাথে কথা বলে এখানে আরো কিছু সংশোধন যদি করা যায় সেক্ষেত্রে সেটা সংশোধন করবে। সো লেটস গো নেক্সট। আমরা পরবর্তীতে আরেকটা বিষয় আছে, সো আমরা এখানে এটা দেখি। সো আমি আগে এটা পড়বো, তোমাদের আনসার আমি পরবর্তীতে করব। সো আগে এটা পড়ে নিই আগে। সেন্ড, এটা কি বলছে আমরা দেখি। Read the following text. It gives the information about the origin of the email. Choose the appropriate forms of verbs from the box to complete the sentences. You can use a verb more than once. So এটা হচ্ছে অনেকটা রাইট ফর্ম অফ ভার্বস এর মতো। সো রাইট ফর্ম অফ ভার্বসই বলছে করতে। সো এখানে সেন্ড আছে, সে আছে, ইউজ, রিমেইন, call, expand, allow, develop, spread. Sending text messages electronically could be dashed to date back to the Morse code telegraph of the mid-18s and 1800s and the 1939 New York World's Fair. In the fair, IBM, a letter of congratulation from San Francisco to New York on an IBM radio type, it a high-speed substitute for mail service in the world of tomorrow. Teleprinters were dashed in Germany during World War II, the use dash until the late 1960s when there was a worldwide telex network. Additionally, there was the similar American system TWX which dash important until the late 1980s. With the introduction of MIT's compatible time-sharing system CTSS in 1961 for the first time, multiple users were dashed to log into a central system from remote dial-up terminals. They were also able to store and share files on the central disk. Informal methods of using these to pass messages and were dashed to create the first true email system.
সো এখানে মূলত ইমেলের ইতিহাস সম্পর্কে দেওয়া আছে, যে IBM কোম্পানি আছে, তারপর হচ্ছে আমেরিকান টেলেক্স নেটওয়ার্ক আছে, এবং জার্মানি। তো এই দেশগুলো মূলত ইমেলের উদ্ভাবনের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। এবার MITর যে একটা সিস্টেম আছে, কম্প্যাটিবল টাইম শেয়ারিং সিস্টেম, যেটা 1961 সালে মানে সূচনা হয়েছিল। সো এটাও কি করছে, ইমেলের টার্মিনাল বা ইমেলের মানে সেন্ড করার ক্ষেত্রে বা ইমেল ব্যবহার করাকারীদের জন্য প্রথম ব্যবস্থাই ছিল বলা চলে। সো আমরা একটু এটার অ্যান্সারগুলো দেখবো। এখানে অ্যান্সার এখানে মাঝখানে দেওয়া আছে। So sending text messages electronically could be used to date back to the Morse code telegraph of the mid 1800s and the 1939 New York World's Fair. So এখানে could be এর পর used বসাবো আমরা। In the fair, IBM sent a letter of congratulation from San Francisco to New York on an IBM radio type. So এখানে আমরা send বসাবো, calling it a high speed substitute for mail service in the world of tomorrow. So এখানে হবে calling. Teleprinters were used in Germany during World War II. এখানে আমরা used ব্যবহার করছি, আবার আমরা এখানেও used ব্যবহার করব। The use remained until the late 1960s when there was a worldwide telex network. So এখানে আমরা use ব্যবহার করব। Additionally, there was the similar American system TWX which used important until the 1980s. So এখানেও আমরা use ব্যবহার করব। So useটা অনেকবার ব্যবহার করা হচ্ছে। So আমরা এরপর দেখি কি বলছে। With the introduction of MIT's compatible time sharing system in 1961, for the first time, multiple users were allowed to log into a central system from remote dial-up terminals. So এখানে আমরা allowed বসাচ্ছি। They were also able to store and share files on the central disk. Informal methods of using these to pass messages and were developed to create the first true email system. So এটা হচ্ছে ইমেলের মানে কিভাবে ইমেল সিস্টেমটাকে আমরা একটা পূর্ণাঙ্গ রূপে পাইছি সেই সম্পর্কে দেওয়া। আর এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভার্ব ব্যবহার করছি। সো ভার্বগুলো কেন কিভাবে ব্যবহার করছি আমরা একটু দেখি। জাস্ট তোমাদের আমি একটু ধারণা দিচ্ছি। তোমাদের যদি রাইট ফর্ম ভার্ব জানা থাকে তাহলে তোমরা এটা পারবা, আর আদারওয়াইজ তোমরা এটা লিখে নাও। আমি জাস্ট একটু তোমাদের ধারণা দিচ্ছি। সো আমরা যখন দেখব কুড বি, অর্থাৎ আমরা যখন দেখব কুড আছে এবং বি আছে, তখন এরপরে সাধারণত ভার্বের পাস্ট ফর্ম হয়। অর্থাৎ কুড বি, উড বি, শুড বি, এগুলোর পরে আমরা ভার্বের B3 বসাই। এরপরে এখানে বলতেছে ইন দ্য ফেয়ার IBM সেন্ট। সো এখানে অনেক আগের ঘটনা, এই জন্য এটা পাস্টে আছে। সো আমরা এখানে সেন্ট বসাবো। সো এখানে বলতেছে দেখো, টু নিউ ইয়র্ক অন অ্যান IBM রেডিও টাইপ, calling it a high substitute for mail service in the world of tomorrow. তো এখানে আমরা হাই রেডিও টাইপ, অর্থাৎ আমরা যখন দেখি একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব চলে আসে, তখন সাধারণত সেকেন্ড ভার্বের ক্ষেত্রে আমরা ING যোগ করি। সো এরপরে দেখতে পাচ্ছি টেলিপ্রিন্টার্স ওয়ার ইউজড। সো এখানে পাস্টে আছে, অর্থাৎ এই বাক্যটা, এই যে বাক্যটা, পুরো বাক্যটা আছে প্যাসিভে। সো এই জন্য ইউজড বসবে এখানে। দ্য ইউজ রিমেইনড আনটিল। সো এখানে দেখো, এই যে এখানে একটা ওয়ার্ড আছে, ভার্ব আছে, রিমেইনড পাস্টে আছে। সো তার আগে আমরা ভার্বের B1 বসাবো। সো এরপরে যেটা আছে উইচ ইউজড, দিস ইজ অলসো ইন দ্য পাস্ট, এটাও পাস্টে হবে। ওকে, সো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, অফের পর আমরা এখানে ভার্বের সাথে ING যোগ করতেছি। ওকে, সো অফ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ING হয়। এবং এই যে এখানে যেমন ওয়্যার ডেভেলপড আছে, আমি যখন দেখবো ওয়্যার প্লাস ডেভেলপার, ভার্বের পর সাধারণত যখন V3 দেখবো, তখন সেটা বুঝে নেবো আমি বাক্যটা প্যাসিভে আছে। সো গাইস, আজকে এই পর্যন্তই। আর আই হোপ আমি তোমাদেরকে মাত্র একটা মানে সিম্পল ধারণা দেওয়ার চেষ্টা করেছি মিডিয়া অ্যান্ড মোডস অফ কমিউনিকেশন এই লেসনটার উপরে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বি উইথ দ্য চ্যানেল।